চমৎকার আইন, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনের জায়গায় ওই সেকশন 7টা খুব ব্যারিয়ার। কেননা এটা আসলে পিতামাতার উপর ছেড়ে দেওয়া উচিত না। পিতামাতা ভরণ পোষণ আইনটা সম্পর্কিত হচ্ছে যতদিন পিতামাতা বেঁচে থাকে। এই 2013 সালে এই আইনটা ইনেক্টেড হয়েছে এটার নিশ্চয়তা দেওয়ার জন্য, যেন প্রত্যেক সন্তানরা কিন্তু এই আইন অনুযায়ী পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্য। তবে এই আইনের 7 ধারায় একটা ব্যারিয়ার আছে। ব্যারিয়ারটা হচ্ছে পিতামাতা ছাড়া অন্য কেউ এটা অভিযোগ করতে পারবে না। অভিযোগ করলেও আমলে গ্রহণ করতে পারবে না আদালত। তো আদালত যদি আমলে গ্রহণ করতে না পারে একটা অপরাধ, প্রত্যেক পিতামাতার পক্ষে সেই বয়সে এসে সম্ভব না যে সে কোর্টে এসে মামলা দায়ের করবে। এবং তারা কিন্তু অনেকে ভয়ভীতির মধ্যে থাকে যে যদি আমি তার নামে মামলা দিই পরবর্তীতে সে আমাকে আর হয়তো দেখবেই না। এছাড়াও পিতামাতারা আসলে সন্তানের প্রতি অনেক বেশি ইমোশনাল থাকে। যদি কোর্ট পর্যন্ত আসেও যদি কান্নাকাটি করে তখন তারা এই মামলা পরিচালনা করতে চান না। এই পিতামাতা ভরণ পোষণ আইনের উদ্দেশ্য এটা না যে সন্তানকে শাস্তি দিতে হবে, যদিও এখানে শাস্তির বিধান আছে যে শাস্তি দিতে হবে বা সম্পর্ক নষ্ট করবে এরকম কিছু না। এটা করা হয়েছে যাতে পিতামাতা বৃদ্ধ বয়সে একটা নিশ্চয়তা পায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যে হ্যাঁ, সন্তান তার ব্যাপারে দেখতে বাধ্য। যেমন একটা সন্তানের মেনটেনেন্স দিতে তার বাবা বাধ্য, সন্তানও বাধ্য তার যখন বড় হবে তখন তার বৃদ্ধ বাবা মাকে দেখার জন্য। শুধু বাবা মা নয়, এক্ষেত্রে বলা হয়েছে যদি বাবা মা মারা যায় তাহলে দাদা দাদি নানা নানি সেক্ষেত্রে তাদেরকেও দেখতে বলা হয়েছে। অর্থাৎ বয়স্ক যারা তাদেরকে যেন মানুষ অবহেলা করে তাদের দায়িত্ব থেকে সরে না যায়। এবং এখানে আরও শাস্তির বিধান রয়েছে যে যদি কোনো ছেলে বা মেয়েকে তার হাজব্যান্ড বা ওয়াইফ যদি বাধা দেয় যে মেনটেনেন্স দিতে পারবা না, যে আমরা অনেক ক্ষেত্রে দেখি ছেলেকে ছেলের বউ বাধা দিচ্ছে, সেক্ষেত্রেও তার শাস্তির বিধান আছে। তো আইনটা চমৎকার আইন, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনের জায়গায় ওই সেকশন 7টা খুব ব্যারিয়ার। কেননা এটা আসলে পিতামাতার উপর ছেড়ে দেওয়া উচিত না। তারা অসুস্থ থাকতে পারে, বৃদ্ধ থাকতে পারে, কোর্ট যেন সুমোটো এই বিষয়গুলো দেখেন, তাদের সম্পর্ক নষ্ট হওয়ারও ভয় থাকে। আর পল্লবীর যে এই ঘটনাটা বলেন উনি তো মারাই গেছেন, ওনারকে এখন আর ভরণ পোষণের আইনে আওতায় এনে কিছু না। তবে এটা একটা মামলা হওয়া দরকার ছিল যে অবহেলাজনিত মৃত্যু, দণ্ডবিধি 304 এ এখানে অবহেলাজনিত মৃত্যুর শাস্তির বিধান রয়েছে। অর্থাৎ যদি ডিউ কেয়ার না করা হয়, দেখাই যাচ্ছে তার শরীরে পোকা হয়ে যাচ্ছে, তাকে খেতে দিচ্ছে না, এবং যেই ময়লা বাজে পরিবেশে তাকে রাখা হয়েছে, যে একদম অ্যাপিয়ারেন্ট যে তাকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে, সেখানে 304 এতে একটা মামলা ইনিশিয়েট করা সেখানকার যে কনসার্ন অফিসার ইনচার্জ তার উচিত ছিল, তিনি সেটা করেননি। সেই বিষয়ে আসলে সে উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা যে একটা অবহেলাজনিত মৃত্যুর ঘটনা ঘটে গেছে কিন্তু এখনও মামলা ইনিশিয়েট কেন হলো না। অবক্ষয়ের কারণে তো বলাই যায়, এটা তো অবশ্যই প্রথমত অবক্ষয়ের কারণে। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আইনের ব্যারিয়ারগুলিও তুলে দিতে হবে, যে সবাই তো আসলে ভালো মানুষ হবে এটা প্রত্যাশা করা যায় না। যারা অপরাধ করবেন তাদের শাস্তিটাকে কঠোর করতে হবে।